কালীন জামানায় রাসূলুল্লাহর দরবারে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার তওবা করে দেন। নবী বলে, কেন, কি হয়েছে, তওবা করো। ডাক দে বলে, নবী গো, আমারে কি আবার আল্লাহ মাফ করবে না? আমার আল্লাহ কি আবার ক্ষমা করবে না রে? নবী ডাক দিয়ে বলে, ও যুবক, এত কান্দিস কেন রে? আপনাদের মতো যুবক রাসূলুল্লাহর কদমের মধ্যে কান্দে। নবী কয়, যুবক রে, এত কান্দিস কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় অপরাধ করেছি, আমার রব্বি কারীম যদি আমারে মাফ না করে, জাহান্নাম ছাড়া কোনো গতি না। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ মাফ করে দেয়, তওবাকারীর গুনাহ মাফ করে দেয়। যুবক বলে, নবী গো, আমি এত বড় অপরাধ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার গুনাহ মাফ হবে? আমার নবী বলে, যুবক রে, এমন কি অন্যায় করেছে বলো? বলে, নবী গো, মক্কা মদিনার জমিনে শুনেছি, নবী গো, আপনি শুনেছেন মক্কা মদিনায় কাপড়ের কাপড় চুরি হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর থেকে, লাশ থেকে কাপড় চুরি করা হতো। নবী গো, সেই কবরের কাপড়ের কাপড় আমি চুরি করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত লাশ মক্কা মদিনার কবর থেকে যত কাপড়ের কাপড় চুরি হয়েছে, আমি চূড়া ওই কাপড়ের কাপড়গুলো চুরি করেছি গো। আল্লাহর নবী কয়, যুবক রে, দুনিয়ায় কি আর কোনো কাজ পাস নাই? মানুষের শেষ সম্বল যাবার কালে 3 টুকরা কাপড় পরিয়ে দেয়া হয়, এটাও তুই ছিনিয়ে নিছিস রে যুবক। যুবক রে, তুই অপরাধ করেছিস, এত বড় অপরাধ করেছিস। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কি আমার আল্লাহ মাফ করবে? আমার নবী কয়, তওবা কর, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার অপরাধের সীমা এতটুকু নয়, আমার অপরাধের সীমা অনেক বড় গো, আমার অপরাধের বোঝা অনেক ভারী রে। আমার আল্লাহ যদি মাফ না করে গো, আমার মাওলা যদি মাফ না করে, আমি জান্নাতে চলে যাব। নবী কয়, তওবা কর রে যুবক, তুমি তওবা করো। যুবক বলে, নবী গো, ওই অনেক দিন যাবত মক্কা মদিনার বুকে কোনো মানুষ মরে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না। নবী গো, আমার ব্যবসাও ভালো চলে না, অনেক দিন যাবত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ শুনতে পাইলাম মদিনার বুকে একটা তরুণী মারা গেছে, সুন্দরী রূপসী মহিলা মারা গেছে। আমি ওই জানাজায় শরীক হলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন তাকে দাফন করা হলো, আপনজনেরা যার ঘরে চলে গেল। নবী গো, আমি রাতের অপেক্ষায় বসে থাকলাম, কখন রাত হবে, তারপরে কবর করব, করে কাপনের কাপড় চুরি করব। রাত যখন নির্জন হয়ে গেল, যার ঘরে ঘুমায় গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আস্তে আস্তে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করিয়া কাপনের কাপড় যখন খুলে নিলাম রে, ইয়া রাসূলুল্লাহ, কাপনের কাপড় যখন খুলে নিছি রে, নিয়ে যখন কবর থেকে উঠবো, কে যেন আমার ভিতর থেকে বলে, যুবক রে, সারা জীবন কাপনের কাপড় চুরি করলি, যার কবরে প্রবেশ করেছিস একবার তাকায়া দেখ, এত সুন্দর একটা নারী, আজকে অপরাধ কর, তোরে কেউ বাধা দিবে না, কেউ তোরে বাধা দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি ওই লাশের উপরে চড়ে বসলাম, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের ভিতরে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। এরপরে কবর থেকে কাপনের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম, কবর থেকে ওই মেয়েটা আওয়াজ একটা শুনতে পেলাম, যুবকরে, আমি অসহায়, তোমারে কিছু বলতে পারলাম না। জীবনে আমি সতী নারী ছিলাম, আমার সতীত্ব কেউ নষ্ট করে নাই, আজকে তুমি আমার সতীত্ব নষ্ট করলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম,
আমার আল্লাহ যেন কোনদিন তোরে মাফ না করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায় বলো আল্লাহু আকবার। লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা। ভাইজান মগার মনের বেদনা আয় হায় বোঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ অগ শোনেন শাহে মদিনা। লা ইলাহা। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে লও গো, এ তো শুনেছিলাম মক্কা মদিনার ইতিহাস। ও বাংলার যুবক শোন শোন রে, মিথ্যা হলে জিহ্বা কেটে নিবি রে যুবক। ঢাকার শহরে মেডিকেল কলেজ হাসপাতালে, ঢাকা আমাদের বাংলাদেশে যেখানে 92% মুসলমান, 92% মুসলমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মর্গে জিনা হয়। দেখা যায় মারা গেছে বিষ খাইয়া, আলামত জিনা। মারা গেছে মুসলমান গলায় ধরে নিয়ে, আলামত জিনা। মারা গেছে কি খায়, অ্যাক্সিডেন্ট করে, আলামত জিনা। ডাক্তাররা বড় প্রেশানিত হয়ে গেল। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাই। ডাক্তাররা বইতে বসলো, সিসি ক্যামেরা লাগানো হলো। এরপরে র্যাবকে মুসলমান ডোমকে ধরা হলো। ডোম শিকার গেল, একজন নয় দুজন নয়, আজ থেকে যত সুন্দরী নারী, দেখতে শুনতে ভালা, এর লাশটা কাটার আগে তার সঙ্গে আমি জিনায় লিপ্ত হই। আর যে দেশে আজকে আমেরিকা হলে মেনে নিতাম, লন্ডন হলে মেনে নিতাম, শ্রীলঙ্কায় হলে মেনে নিতাম, ভারতে হলে মেনে নিতাম, কিন্তু বাংলার যুবকগুলো রে, আল্লাহর কসম, সেই দুনিয়ার মধ্যে পড়তো শুধু আলী আল্লাহদের খাতিরে পড়ে নাই। আজকে নারীর স্বাধীনতা দিতে দিতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, জিনা ব্যভিচার হাতের নাগালে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। ইসলাম নারীর ভিতরে নিচুরা বাইরে দেয়। আমার দেশের এই কাজখোর মদখোর নারীখোর গুলো বড় বড় চেয়ার গুলো দখল করে নিয়া আজকে আমার মা জাতির উলঙ্গ করে ছেড়ে দিছে রে মুসলমান। জিনা ব্যভিচার অন্যায় আর জুলুম চলে। জোরে বলেন ঠিক কিনা। ঢাকা মেডিকেল শুধু না, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশে 2টা হাসপাতালে ধরা পড়ছে। যদি আমার মিথ্যা হয়, আমার জিহ্বা কেটে নেবেন। এখন খোঁজ লাগান, নেট দেখেন, খালি নেটের মধ্যে। আর আমার দেশের বক্তাগুলো ওয়াজ করতে করতে বলতেছে, ভারতের অমুক নায়িকারে দেখলে সুবহানাল্লাহ, আল্লাহর নামে দেখো, তাকায় দেখো, একবার দেখা যায়, দেখো চাইয়ে দেখো। কত বড় বাটপার, গুন্ডা, বদমাইশ! জিনা থেকে বাঁচতে পারছি না। চোখের জিনা, বেগানা নারীর দেখা ছবি, বেগানা নারীর চেহারা দেখা হারাম, হারাম, হারাম। বেগানা পুরুষের সঙ্গে দেখা করা হারাম। এই মৌলবী খণ্ডন কর, দলিল দে আমাকে একখান। বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আর তুমি বক্তা ওয়াজ করতে যায় বলতেছো, তাকায় দেখেন, এই সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আহা, কোথায় আজকে জাতি? আবার মাহফুজ আইছে, দেখলাম যে আমার ভুল হয়ে গেছে, আমার মাথা ঠিক ছিল। এই বদমাইশ! মিডিয়াকে ধন্যবাদ জানাই, মিডিয়াগুলো চোর বাটপারগুলো ধরতেছে, মিডিয়াগুলোর ধন্যবাদ জানাই। এই চোর বাটপুরগুলো আগের দিন আর নাই, আগের দিন বাগে খাইছে। বাটপারি করা যাবে না, কারণ জিনা ব্যভিচার অন্যায় করবা, জুলুম করবা, আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলেন ঠিক কিনা। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে। এই দেশে মাদ্রাসা আগে আসে নাই, শাহজালাল আগে আইছে। জোরে বলেন ঠিক কিনা। মাদ্রাসা আইছে 3 দিন, আর শাহজালাল আইছে কত যুগ আগে। এই জন্য সেই জালাল শাহজালালের মাজার ভাঙবা, শাহপরানের মাজার ভাঙবা, শাহ মখদুমের মাজার ভাঙবা, আর আইয়া পরের নারীর দিকে তাকায় দেখো সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ভণ্ডামি ছেড়ে দাও। যারা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শুনেন। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নারী আমি এরপরে কাপড়টা নিয়ে আমি ঢুকলাম, বাড়ি গেলাম, গোসল করলাম, খানা খেয়ে যখন বিছনায় গেলাম নবী গো, এরপর থেকে একটা দিন আমি ঘুমাইতে পারি না। যখন আমি ঘরে যাই ওই আওয়াজটা বারবার ভেসে আসে, যুবকরে তোর মরতে হবে। ও যুবক, যুবক, তুমি আমার সাথে জিনা করলে, আমি তোমারে বাধা দিতে পারি নাই, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে রাখলাম, আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবে? যুবক বাবারা শুন, যদি কোনো পুরুষ কোনো নারীর দিকে খারাপ নজরে তাকায়, কোন নারী যদি কোনো পুরুষের দিকে খারাপ নজরে তাকায়, এর জন্য চকির জিনার কারণে কিয়ামত কিয়ামতের ময়দানে ওই সমস্ত পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর ওই সমস্ত নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকায় দেওয়া হবে। তাহলে এত বিধান যদি, শাস্তির বিধান যদি এত কঠিন হয়, কথা বুঝো, জিনা করে নাই, জিনা করে নাই শুধু বেগানা নারীর দিকে তাকাইয়া। ও মুসলমান, ওই মেয়েগুলো পুরুষের আকর্ষণ করার জন্য সাজুগুজু করে রাস্তায় ঘোরে, পুরুষগুলো পায়তারা করে। উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই যে সমস্ত যুবকেরা মহিলার নেশা তাদের অন্তরের ভিতরে, তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর যে সমস্ত নারীরা পুরুষরা আকৃষ্ট করার জন্য রাস্তায় বাইর হয়, এদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢোকানো হবে। মুসলমান, তাহলে এত বড় কঠিন শাস্তি যদি আমাদের মধ্যে থাকে, আর আমরা আলেম হইয়া যদি মানুষ কুসকায়া দিই, একেতে সুন্দরী নারী তারপর ডোলের বাড়ি, তাহলে তো বিপদের কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? পাগলটা যদি বলেন নৌকা ঢুলাস না, তো পায়ে গেল আরো সুযোগ। কথা কই না, এই কথা কইছ না কাছে বলতে। নবী কয়, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে তুমি দূর হয়ে যাও। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে তো আমার আল্লাহ ক্ষমা করবেনি। নবী কয়, যুবক রে সরে যাও। যুবক কান্না শুরু করে দিল, আমার কদম থেকে দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে দূর হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন এক গ্লাস পানিও খায় না, পাতাও খায় না, ওই গাছের লতা পাতা খায় আর কাঁদে, আল্লাহ মাফ করে দাও, কোনো খানা খায় না। জঙ্গলের মধ্যে কাঁদতে কাঁদতে যুবকের চৌল দিয়া গা হয়ে গেছে, পানি পড়তে পড়তে রে চোখে মুখে গা হইয়া খুশি খুশি পড়ে। 40টা দিন শুধু চিন্তার 24 ঘন্টায় শুধু কান্দে, আল্লাহ আমারে কি তুমি মাফ করবানি? যুবক বন্ধুরা শুনে রে, কদিন কাঁদছি রে, কদিন অন্যায় করে কদিন কাঁদছি, একদিনে তো কাঁদিস নাই, আল্লাহর দরবারে ধরা পড়ে যাবো রে মুসলমান। 40টা দিন কাঁদা পড়ে। কি জন এলখামের মধ্যে বলে, যুবককে তোর কান্না আল্লাহ সহ্য করতে পারে নাই, যারে যুবক যাও, তোরে আমার মাওলা মাফ করে দিছে। যুবক নবীজির কদমে আসলেন। নবীজি বলেন, যুবক রে, তুমি আবার কেন আসছো? বলে, হুজুর, আমার যদি আপনি বিতাড়িত করে দেন, কোথায় যাব? যাওয়ার জায়গা নাই, আমি ইন্তেকালের পরে আমার জন্য জাহান্নাম, আমি মরণের পরে আমার জাহান্নাম হবে ঠিকানা। নবী গো, আপনি আমাদের একটু তওবা করে দেন। আমার নবীজি তওবা করে দিলেন। ও যুবক বন্ধুরা শুনে নাও, এটা শুনেছি সেই মুসলমান কই না কোথায়, মক্কা মদিনার ইতিহাস। আর বাংলাদেশে এত জিনা ব্যভিচার হয়, আল্লাহর গজব বেশি পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা আমি বলতেছিলাম, জিনার শাস্তির বিধান শুনছেন নি বাবা? কথা বলেন, শুনছেন নি? ও যুবক, হযরত উমর ফারুক ডাক দেখো, মিথ্যার কি অপরাধ করেছে? বলে, হুজুর, 3 নাম্বার অপরাধ, আমার সন্তান মানুষ হত্যা করেছে। বাবা, হত্যা করা গুনাহ না ভালো কাজ? জোরে বলেন, ভালো কাজ না ভালো কাজ নাকি গুনার কাজ?
জোরে বলেন কিসের কাজ? গুনার কাজ। এই আজকে আমার দেশের মানুষ তো পাখির যেমন দাম, পাখির মতো ফেলে দিতেছে, পশু পাখির যেমন দাম নাই, আজকে মানুষের কাছে মানুষের কোনো দাম নাই। লাশ নিয়ে খেলা করে, লাশ নিয়ে নৃত্য করে, মানুষ মেরে আনন্দ ফুর্তি করে। মুসলমান আমার বাবারা শুনে নাও, গভীর মনোযোগ। হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে ডাকতে বলে, যুবক রে, তুমি এতগুলো অপরাধ করেছো, অপরাধের শাস্তি হলো তোমার মৃত্যুদণ্ড। জোরে বলো আল্লাহু আকবার। ডাকতে বলে, যুবক, তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের শাস্তি হলো তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, আমিনুল মুমিনিন, আপনি ন্যায়পরায়ণ বাদশা, আমি জানি আপনার বিচার কোনোদিন রং হবে না। আপনি যে বিচার করেছেন, আমি বিচার মাথা পেতে মেনে নিলাম। আপনি আমার মৃত্যুদণ্ড দিবেন, এটাও মেনে নিলাম। তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কার বিচার? সন্তানের বিচার আগে বাবার বিচার। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে কবি থারে, ছেলে কি বলতে চায়? ছেলে বলে, হুজুর, আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না। আমি জানি আপনি ন্যায় বিচার করবেন। আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। খলিফা হযরত ওমর ফারুক বলে, বাবারে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কয়, আমার আব্বা জান। আরে ওমর ফারুক কান্দে রে, কয়, যুবক, তুমি এমন বাবার বিরুদ্ধে অভিযোগ করো, তোমার কারণটা কি? বলে, এক নাম্বার অপরাধ করেছে আমার আব্বা। এক নাম্বার অপরাধ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এক নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। যে মা আমাকে দিছে, আজকে আমরা সুন্দরী পুজরি হয়ে গেছি গো। আজকে সংসারের ভিতরে অশান্তি, ফ্যামিলির ভিতরে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, এর একটাই কারণ হলো আমরা সুন্দরী পুজরি হয়ে গেছি। বলে, আমিনুল মুমিনিন, আমার মা একজন জিনাকারিনী, আমার মা বেপরদায় চলাফেরা করে। সুতরাং আমার বাবা আমাকে প্রথম ভোরটা আমার বাবার একটা ভালো মা দেয় নাই। মা হলো প্রাথমিক বিদ্যালয়, কিন্তু মাটা আমার ভালো নয়। এই জিনাকারী মা, এই শয়তান মায়ের পালায় পরে আমি নষ্ট হয়ে গেছি। তাহলে এক নাম্বার অপরাধ করেছে আমার বাবা, সে কেন ভালো মা দেয় নাই? আমি যুবকদের অনুরোধ করবো, যুবক, যদি তোরা বিয়ের বয়স হয়ে যায়, যারা করেছিস তারা তো করেছিস, যারা করিস না, বাবা মার কাছে দাবি করবি, একটা কালো মেয়ে বিয়ে কর, একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, একটা ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। বাবারে বলবি, বাবা, ওই মেয়েটা যেন কোরআন পড়তে পারে, ওই মেয়েটা যেন হাদিস পড়তে পারে, ওই মেয়েটা যেন পর্দায় থাকে, ওই মেয়েটা যদি দুনিয়ার মধ্যে এমন একজন পর্দাশীল নারী যদি তোর কপালে চুইটা যায়, সে কোনোদিন পরক্রিয়া করবে না। যদি কোনো নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি পেয়ে যাস রে, ওই মেয়ে জীবনে তোর বাস সঙ্গে আড্ডা মারবে না। একজন আল্লাহওয়ালা মেয়ে কোনোদিন অন্য পুরুষের প্রেমে হাবুডুবু খাইবে না, স্বামীর হক নষ্ট করবে না, স্বামীর আমানত নষ্ট করবে না। এই দুনিয়ার মধ্যে মুসলমান আজকে সুন্দরী নারীগুলো ওদের সাজুগুজু করে বেগানা পুরুষের দেখায়, তোরাও দেখে যেমন পাগল হয়েছিস। ও বাবারা শুনে নে, আমি তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, একটা কালো মেয়ে বিয়ে কর, একটা গরিবের মেয়ে বিয়ে কর, একটা সাধারণ ফ্যামিলি বিয়ে কর। ওরে টাকার দরকার নাই, রূপচর্চার দরকার নাই, ওই আল্লাহওয়ালা একটা ইমানদার মেয়ে যদি বিয়ে করতে পারিস, দুনিয়ার মধ্যে তোর জান্নাত, দুনিয়ার মধ্যে তোর শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আগের যুগের মানুষ যখন মুরব্বীরা ছেলে মেয়ে বিয়ে দিত, যাচাই করত। আগে দেখতো মেয়ে পর্দা করে কিনা, মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা, মেয়ে বাপ মার খেদমত করে কিনা, তার বাপ মা খেদমত করে, বংশ পরিচয়, নানার কুল, নানির কুল, মাতৃকুল, পিতৃকুল টুকাইত। আর এখন আর মুসি আর মেথন নাই, খালি দেখলে আয় হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা আনাইবুকা ইন্না দাস। কথা বুঝিস না? আই ওয়ান কিস, দ্বিতীয় দিনে আই ওয়ান কিস। কথা বলে, হ্যাঁ যুবক, গতকাল কই যে সম্পর্ক, আজকে কয় আই ওয়ান কিস, ও কয় আই টু কিস। কথা কয় না? হ্যাঁ যুবকেরা, কথা কই না? ওরা এক অশিক্ষিত বাবার মেয়ের লগে প্রেম করছে।
আয়া কইছে বিউটি আই ওয়ান্ট কিস, বাবাই মনে হচ্ছে কিসমিস আছে, কি যাচ্ছে কথা কয় না রে, এই কথা কও কিসমিস কইছে বাজান রে, আমরা গরিব মানুষ, ওই ঈদের সময় কিসমিস আনছি পুরোই গেছে, দেশ শুনি একটা চাষির কাছে, চাষির কাছে শুনতে গেছে দেখ ডিসমিস হয়ে গেছে, সব কয় বাবারে আমাকে তো বাড়ি কিসমিস না, চাষা উডা হয়ে গেছে, কথা বুঝেননি? তামার সমাজ আমার জাতি আজকে শেষ। ও যুবক বন্ধু শুনে নাও, আমি মাদের বলবো যারা মাইকের শোনো গো, শুনে নাও, ওই মাইকের আওয়াজ যত দূর যায় শুনে রাখো, ও মা বিয়ের আগে দাবি করবে একজন রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, একজন দিন মজুরি হোক, আমার স্বামীটা যেন আমারে হালাল খাদ্য খাওয়ায়, ওই MBBS পাস করে ওই হারামখোর স্বামী যেন না হয়। আজকে আমি মিলা দেখেছি বাংলাদেশে যত দুর্নীতিবাজ সবাই বেশিরভাগই শিক্ষিতরা, আমার দেশের ঘুষ খায় না, কৃষক ঘুষ খায় না, আমার দেশের ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশের রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশে বিদেশ থেকে তাদের PhD করাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলাম, বড় অফিসার বানাইলাম, চেয়ারের মধ্যে বইয়া বইয়া খালি সুদ আর ঘুষ, জোরে জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতিতে এক নাম্বার শিক্ষিত সমাজ, কথা কয় না? পুলিশের চাকরি যারা করে এরা শিক্ষিত না অশিক্ষিত? কথা কয় না কেন? কথার কথা কইতেছে, আইরে ঘুষখোর, কথা কয় না? বড় অফিসারের মধ্যে বইয়া অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খাচ্ছে। আমার দেশের কৃষক দুর্নীতিবাজ না, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের রিক্সা চালক দিন মজুরি যারা আছে এরা দুর্নীতিবাজ নয়, এরা পেটনীতিবাজ, দুটো চারটে ডাল ভাত খেয়ে বাঁচলেই যথেষ্ট। কিন্তু আমার দেশে যারা বিদেশ থেকে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে দেশে আসলো, ওই চেয়ারের মধ্যে বসে হারামখোর লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, জোরে বলেন ঠিক কিনা? এই হারামখোররা দেশটা খাইল, জোরে বলেন ঠিক কিনা? কারণ এই হারাম খাইয়া খাইয়া সন্তানাদি জন্ম দিতেছে, ওরা হারামখোরি হচ্ছে, ওরাও বড় হয়ে অফিসার হচ্ছে আর হারাম খাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মাদের বলবো, মা বিয়ের বয়স যখন হয়ে যাবে দাদির কাছে, নানির কাছে, মার কাছে, বাবার কাছে দাবি করবা, এমন একটা জামাই দিবা সে ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, সে যেন নামাজি হয়, সে যত বড়ই কঠিন কাজ করুক সে যেন নামাজি হয়। আমি বড় অফিসারের দরকার নাই, আমাকে এমন একটা স্বামী দিবা। ওরে মুসলমান, মা ফাতেমার স্বামী যেমন ছিল দিন মজুরি, রাহমাতুল লিল আলামিন, মাটি কাটছে, মাটি টানছে। আরে মুসলমান, আমার নবী, আপনার নবী যদি এত কষ্ট করতে পারে, নবীদের জীবনী পড়েন, সাহাবীদের জীবনী পড়েন। এই হারামখোরের আজকে দুনিয়ার মধ্যে মুসলমান দাবি করো, মা গো আমাকে একটা সচ্চরিত্র মানুষ দাও, আমাকে একটা আদর্শবান মা, সেই ছেলেটা দিন মজুরি হোক, আমাকে যেন হালাল খাদ্য খাওয়ায়, আমাকে যেন পর্দার মধ্যে রাখে, আমাকে যেন ল্যাংটা করে বাজার ঘাটে ঘোরাঘুরি না করায়, আমাকে যেন ইসলামের বিধান অনুযায়ী লালন পালন করে। এমন একটা স্বামী যদি তোর জীবনে এসে যায় রে মা, তোর জীবন ধন্য। ওই নামাজি হালাল খোরবান্দা, হালাল খোরবান্দা যদি তোর কপালে জুইটা যায়, তোর মতো শান্তি আর দুনিয়াতে কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা? আরে মা, আমার মুসলমান বাবারা শুনে নাও, 2 নাম্বার অপরাধ বলে আমিনুল মুমিনিন, 2 নাম্বার অপরাধ, আমার আব্বা জান আমার একটা ভালো নাম রাখে নাই, কারণ আমার নামটাও ভালো রাখে নাই, অপরাধ করেছে আমার আব্বা জান। এখন আমার দেশের অধিকাংশ নাম রাখা হয়ে যায় বাসর রাত্রেই নাম হয়ে যায়, বাসর রাত্রে ঢুইকা বিয়ে হয়েছে, বিয়ে হয়ে যায়। যদি একটা মেয়ে হয় নাম রাখবো চম্পাবতী, ও কায় যদি ছেলে হয় নাম রাখবো করিম মিয়া, কত কই না? আবার বাসর রাত্রে নাম হয়ে যায়, বিবাহের রাত্রে এখনো মিলন হয় না, বাসর রাত্রে প্রবেশ করে কয় স্বামী জীবনে আশা ছিল বিয়ের পরে একটা মেয়ে হবে, মেয়েটার নাম রাখবো আমি কারিনা। কি নাম?
স্বামী কয় না না, আমার একটা ছেলে হবে, ছেলেটার নাম রাখবো আমি শাহরুখ খান। কি খান? জোরে করে যুবক, কি খান? শাহরুখ খান। ও যুবক, ও যুবক, কারণ আমার নবীর সুন্নাত তরিকায় যদি চলতে হয়, আমার নবীর সুন্নাত তরিকায় যদি চলতে হয়, দুনিয়ায় সন্তান আগমন করার পর 7 দিন পর আকিকা করে সুন্নাতে রাসূল হলো নাম রাখা। যদি মেয়ে হয় একটা পশু, যদি পুরুষ হয় 2টা পশু কুরবানি করিয়া সন্তানের জন্য আকিকা করে নাম রাখা হলো সুন্নাতে রাসূল। এই ভুলটা আমরা সবাই করেছি, অনেক আলেমেরাও করে, অনেক আলেমরাও করে থাকে। সন্তানের নাম আগেই রেখে ফেলে। দেখা যায় কোরআন হাদিস পড়তে পড়তে ভালো একটা নাম নজরে এসে যায়, মনে মনে কয় ছেলে হলে নাম রাখবো, মেয়ে হলে নাম রাখবো, বউরে যায় কয় নাম কিন্তু আমি আগেই রেখে দিছি। ও মুসলমান শোনো, এটা সুন্নাতে রাসূল হবে না। সুন্নাতে রাসূল যদি করতে চাও তাহলে মুসলমান এই সুন্নাত তরিকায় যদি নাম রাখতে হয়, দুনিয়ায় সন্তান ডেলিভারির 1 দিন আগে নাম রাখা যাবে না, 7 দিনের 1 দিন আগে। কথা বোঝেননি? সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, দুনিয়ায় ভূমিষ্ঠিত হওয়ার পর 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়, নামটা রাখতে হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান, 2-3 নাম্বার হলো, 3 নাম্বার অপরাধ আমার বাবা, আমার আব্বা জান আমারে কোনোদিন কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। অধিকাংশ সন্তানের কারণে অধিকাংশ বাবা মা জাহান্নামে যাবে। অনেক হাজিরে জাহান্নামে লাতই পাঠাবে। সন্তান ডাক দিবে হাজি জান্নাতে চলে যাবে, ডাক দিয়ে বলবে হাজি সাহেব দাঁড়াও। হাজি সাহেব কয় দাঁড়ায়া যাবে, কয় বাবা গো তুমি হজ করে এসেছিলে, ঠান্ডা রাত্রে তুমি নামাজ পড়তে যাইতা, তসবিহ পড়তা, একদিনে তো ডাকো নাই রুহুল আমিন ওঠো নামাজে যাইতে হবে, একদিনে তো রাগ করো নাই, একদিনে তো খাবার বন্ধ করে দাও নাই। বাবা গো আজকে তুমি জান্নাতে যাও, দাঁড়াও, তুমি জান্নাতে যাবো, আমি জাহান্নামে যাবো, মেনে নেব না। বাবার বুকের মধ্যে সন্তান এসে লাথি মারবে, আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে যা যা, ওই সন্তান বাবারে 2টা একই জাহান্নামে ঢুকা। অধিকাংশ মেয়ে এসে বলবে আব্বা জান কোথায় যান, ও মাওলানা সাহেব কই যান? সারা জীবন ওয়াজ করছেন, আমি কলেজে গেছি ল্যাংটা হয়ে। সারা জীবন ওয়াজ করছেন, মসজিদে ইমামতি করছেন, আমি বেপরদা নারী, বাড়িতে বুরকা পরে যে গোপনে গোপনে প্রেম করতাম। একদিন তো কলেজে খবর নেও নাই, নামাজ পড়ি নাই, পর্দা করি নাই। বাবা গো তুমি তো ইমাম সাহেব ছিলা, আজকে বাঁচতে চাও, জান্নাতে যাও, দাঁড়াও, আমি তোমার কন্যা। একদিনও তো কঠোর পর্দার জন্য আমাকে তাগিদ দাও নাই, একদিনও তো নামাজের জন্য তাগিদ দাও নাই, একদিনও তো পর্দার জন্য তাগিদ দাও নাই। আজকে জান্নাতে যাবে, দাঁড়াও, আমি জাহান্নামে যাব। সময়ে বাবার কলিজার মধ্যে লাথি মারবে, বাবা মেয়েকে জাহান্নামে ঢুকানো হবে রে মুসলমান, শুনে নাও। কারণ এই সন্তানের কুকর্মের কারণে বাবা দায়ী হয়ে যাবে। বাবাগুলো, বাবারা এই সন্তান আমানত রাখছে, আমার আল্লাহ খেয়ানত করার অধিকার নাই। এই জন্য তাদেরকে নিম্নতম আপনার কিছু সূরা কিরাত শিখাইতে হবে, নামাজের নিয়ম কানুন শিখাইতে হবে, জানাজার নিয়ম কানুন শিখাইতে হবে, কোনটা হালাল কোনটা হারাম এগুলো তারে বুঝাইতে হবে। ও যুবক, অধিকাংশ বাবারা গার্জিয়ানরা ধরা পড়ে যাবে। আমি তোদের পায়ে ধরে বলে যাই, বড় ডিগ্রি নিয়ে দুঃখ নাই, বড় ডিগ্রি নিয়ে MBBS পাস করাও, ডিগ্রি নিয়েও মুসলমান যত PhD করাও দুঃখ নাই। নিম্নতরের সন্তানের কোরআনের জ্ঞানটা দাও, কোনটা হালাল কোনটা হারাম বোঝার ক্ষমতা দাও। ওরে নামাজ পড়তে পারে 10টা সূরা মুখস্থ করাও, মুসলমান জানাজার নিয়মটা শিখাও, সূরা কিরাত গুলো শিখাও। এটা যদি শিখাইয়া যদি তুমি দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিতে পারো, ওই সন্তানের দ্বারাই তুমি কামিয়াব হবে কবরে শুইয়া। মুসলমান জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ও যুবক, যুবক ডাকতে বলে আমিনুল মুমিনিন, আমার ভিতরে এই জ্ঞান না থাকার কারণে আমি নষ্ট হয়ে গেছি রে। আমার ভিতরে এই জ্ঞান না থাকার কারণে আমি খুন, আমি জিনা, আমি দুনিয়ার মধ্যে মাদক সেবন করি রে। আমি নষ্ট হয়ে গেছি আল্লাহ নবীর সাহাবী। এই জন্য আমি নষ্ট হওয়ার পিছনে মূল দায়ী আমার বাবা মা।
এই সন্তানের অভিযোগ করবে আল্লাহর দরবারে, ঠিক একই রকম। খলিফা হযরত ওমর ফারুক ডাক দে কয়, বৃদ্ধারে, সন্তান নষ্টের মূল হলো তুমি, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। বিদ্যা ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন, আমারে তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমি যুবকদের বলে যাই, মাদক সেবন ছেড়ে দাও, মাদকের ব্যবসা ছেড়ে দাও। ও যুবক, বিড়ি সিগারেট ফেলে দাও। আমার ওয়াসিল আজকে কবর হাসরের দিকে যাইতে চেয়েছিলাম, মুর্দা গানের দিকে। মুসলমান শুনে নাও, শুনে নাও, বাবারা দিলের কান্ডা লাগায় শুনে নাও, মাদক ব্যবসা ছেড়ে দাও। ওই মুখের মধ্যে কবরে তো আগুন পাবি রে বাবা, আগেই মুখের মধ্যে আগুন লাগায় দিলি, আর মুখের মধ্যে আগুন লাগায় দিলি, কবরে আগুন পাবি, কবরে আগুন পাবি রে বাবা, কবরে আগুন পাবি। এই জন্য আজ থেকে তওবা করবো, আমরা মাদক সেবন খাবো না, গাঁজা খাবো না, মদ খাবো না, বিড়ি খাবো না, সিগারেট খাবো না। আজ থেকে যত মাদক আছে, যেটা মানুষ বা যেটা হারাম, আজ থেকে আমরা এগুলো পান করবো না। কে কে রাজি আছে একটু হাত দুখানা তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন।